তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আর আমাকে দেখে অবাক হলা? তুমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা পাইলা কিভাবে? তুমি কি মনে করছো তোমার আমি খুঁজে পাবো না? তুমি 70 হাত মাটির নিচে থাকলো তোমার আমি খুঁজে বাই করে আনো। কেউ যদি যাই না ফেলে যে তুমি এখানে আসছো, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। জানো তুই বিয়া করে এখানে আইসা সুখে শান্তিতে সংসার করবি, আমি তো সেটা হতে দিব না। আরে কি কি বলতে চাও তুমি? তুমি কিভাবে পারলা আমার চাইরা আরেকটা লোকের সংসার করতে? কিভাবে? তুমি ভিতরে এসো না, দেখো কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তুমি কিভাবে পারলা আমার চাইরা অন্যজনের সংসার করতে? আমি তোমার হাতে ধরতেছি, তোমার পায়ে ধরতেছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমার শ্বশুর বা আমার জামাই যদি দেখে না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। তুমি এই কাজটা প্লিজ করো না। আমি অনেক সুখে। চলে যাবো? এই চলে যাইতেছি। এই তুমি গেট লাগাইতেছো কেন? তুমি গেট লাগাইছো কেন? আরে কই যেতেছো? তুমি এখানে আসছো কেন? তুমি প্লিজ চলে যাও। আমি তো তোমার দুইটা পায়ে ধরতেছি, প্লিজ। আমার জামাই বা আমার শ্বশুর আইসা বললে আমার সংসারটা ভাঙা যাবে। আমি অনেক সুখে আছি, তুমি কি এটা চাও না? তোর সংসার ভাঙে যাবে? আমি 3টা মাস খুঁজতে খুঁজতে আজকে বহুত কষ্টে তোর শ্বশুর বাড়ির ঠিকানা পাইছি। তোর আগে যে সিম ছিল তুই সেটাও বন্ধ করেছিস। তোর আমি হোয়াটসঅ্যাপে কল দেই, তুই আমার সেখান থেকে ব্লক করছিস। তোর আমি মেসেঞ্জারে কল দেই, তুই সেখানেও ব্লক করে দিছিস। তুই কি মনে করছিস তোর আমি পাবো না? তোরে খুঁজতে খুঁজতে আমি পাগলের মতো হয়ে গেছি। অনেক দিন ধইরা তোমার আমি কাছে পাই না, আমি পাগল হয়ে গেছি। চলো। খবরদার আমার ছেড়ে দাও। আমি আমার স্বামীকে ঠকাইতে পারবো না। আমার স্বামী অনেক ভালো, আমি আমার স্বামী নিয়ে অনেক সুখে আছি। মানুষটাও অনেক ভালো, আমি কিভাবে পারবো তাকে ঠকাইতে? এর আগের কথা মনে নাই? এর আগে আমার কাছে ছিলি না, আমার কাছে থাকতোস না তুই? ছেড়ে দাও আমারে। এখন পারবি না কেন? তুই তুই না আমার ভালোবাসস, আমি না তোরে ভালোবাসি? ছাড়ো আমারে। বিয়ের আগে যা হওয়ার হয়েছে, আমি এখন আর এসব করতে পারবো না। দেখো আমি এখন অন্যজনের বউ আর আরেক বাড়ির বউ। তুমি এগুলো কি করতে চাইতেছো? হ্যাঁ, আমি আমার সরসাজা স্বামীটাকে ঠকাইতে পারবো না। দেখ শোনা, এমন করিস না। তোর অনেক জিনিস আমি কাছে পাই না, আমি পাগলের মতো হয়েছি তোর জন্য। তুমি ছাড়ো আমারে। দেখ আমার লক্ষ্মী, তুই এমন করিস না। লক্ষ্মী আমার কাছে আয় না। তুমি ছাড়ো আমারে বলতেছি। আমি তোমারে বললাম না আমি এখন অন্যজনের বউ, আমি তাকে কিভাবে ঠকাইবো? হ্যাঁ, তোমার আমি আগে বলি নাই? আমার বিয়ে হওয়ার আগে আমি তোমাকে বলি নাই যে তুমি আমাকে বিয়ে করো? তখন তো তুমি আমাকে বিয়ে করো নাই। এখন কেন মায়া দেখাইতে আসছো? এখন কেন করো নাই? কি কাছে আসবি না তুই? তুই আমার সময় দিতে পারবি না? হ্যাঁ, সময় দিতে পারবি না? চল। ছাড়ো, আমি তোমার দুইটা পায়ে ধরি, প্লিজ। তুমি আমার সর্বনাশ করো না। আমার স্বামীর আমি অনেক ভালোবাসি, সে আমার অনেক ভালোবাসে। তুমি আমার সর্বনাশ করো না, প্লিজ। কি? তুমি ছাড়ো আমারে। কে জানি এই শোন, আমি তো তোরে ভালোবাসি, তুই তো আমার ভালোবাসিস না। তুই ভালোবাস তোর স্বামীকে। হ্যাঁ, আমার স্বামী আইসা পড়ছে, আমার তো সংসার ভাঙবোই, সাথে আমার স্বামী তোমারে ছাড়বো না। আমি কিন্তু একটু বইলা দিলাম, আমার স্বামী আসছে, আমি গেট খুলতে চাইতেছি। দেখো তোমার আমি অনেক ভালোবাসি, 3টা মাস তোমার আমি দেই নাই, পাগলের মতো হয়ে গেছি। তার জন্য ছুটিটা তোমার দেখতে চলে আসছি। তুমি আমাকে সেভ করো না, তোমার জামাই চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ আমি তোমাকে সেভ করতেছি, কিন্তু একটা কথা মাথায় রাখবা, আমাকে আজকের পর থেকে কখনো বিরক্ত করার চেষ্টা করবা না। আর যদি বিরক্ত করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমরা সেভ তো করো। আচ্ছা ঠিক আছে, আসো। কথা বলো না, ঠিক আছে? এখান থেকে তুমি আইসা পড়ছো? হ্যাঁ, কি ব্যাপার? গেট খুলতে দেরি হইলো কেন? তোমাকে নার্ভাস লাগতেছে? কই না তো, আমি ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, তুমি যাই সেই বইসা পড়লা? যাও ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিতেছি। কোনো সমস্যা? কই না তো। ও আচ্ছা, ঠিক আছে। তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। তুমি না আমাকে অনেক ভালোবাসো। তোরা আমি ভালোবাসি, তুই আমার কথা শুনিস না কেন বল? আমি কিভাবে তোমার কথা শুনবো বলো? আমি তো এখন বিয়ে করে ফেলছি,
আর আমি আমার স্বামী নিয়ে অনেক সুখে আছি। তুমি কি চাইতেছো আমার সংসারটা ভাঙা যাক? আমি তোর এত কথা শুনতে চাই না, তোর আমি কাছে পেতে চাই, তোর কাছ থেকে সময় চাই। না, তুমি আমার সাথে এরকমটা কইরো না। তুমি না সত্যি আমার ভালোবাসো। ভালোবাসতাম, কিন্তু তুই তো আমার হলি না, তুই তো এখন অন্যজন হয়ে গেছস। এখানে দোষটা আমার কি বলো? তোমার তো আমি বারবার করে বলছি যে তুমি আমার বিয়ে করো বিয়ে করো, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করলা না। এখন আমি কিভাবে পারবো আমার স্বামীকে ঠকাইতে? দেখো, যা হওয়ার হয়েছে সব কিছু তুমি ভুলা যাও। আমাকে সুখে শান্তিতে সংসার করতে দাও। আমার স্বামী আর আমার শ্বশুর যদি জানতে পারে, তাহলে তো তার আমাকে সংসার করতে দিব না। তোকে কাছে পাওয়ার জন্য আমি পাগলের মতো হয়ে গেছি। তুই যদি কাছে না আসস, তোর আমি এমন ব্যবস্থা করুম সমাজে তুই মুখ দেখাতে পারবি না। তুমি কি করতে চাও আর কি বলতে চাইতেছো তুমি? কি বলতে চাইস তুই বুঝোস না কি বলতে চাই আমি? তোর আর আমার যে ওই যে গোপন ভিডিও আছে তুই তো ভালো করে জানো, এগুলো আমি পাবলিশ করে দিই, তখন তুই সমাজে মুখ দেখাতে পারবি না। প্লিজ তুমি এটা কাজ করো না, আমি তোমার দুইটা পায়ে ধরি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি কোনোভাবে তোমাকে সময় দেওয়ার ব্যবস্থা করতেছি। তোর দেখলে হবে না, তোর দেখলে হবে না, তোর আমি 2 দিন মাত্র সময় দিছি, এই 2 দিনের মধ্যে তুই আমার সময় বাই করে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন দিব। এখন রাখি, তুমি প্লিজ এগুলো পাবলিশ করো না। কি হয়েছে, কান্তাছো কেন? তুমি কখন আসছো? আসছে অনেকক্ষণ হয়েছে। কি হয়েছে তোমার, কান্তাছো কেন? দেখো, আমার কাছে কিছু লোকেও না, আমাকে বলতে পারো, আমি তোমার স্বামী। আমি কিছুদিন যাবত দেখতেছি তুমি খুব টেনশনের ভিতরে থাকো। কি হয়েছে আমার কাছে খুইলা বলো। আসলে আমি জানি তুমি এই কথাটা শোনার পরে আমাকে বাসা থেকে বের করে দিবা, আমার সাথে আর সংসার করবো না তুমি। ছি, কেমন কথা বললা? আমার সাথে এতদিন সংসার করতেছো, আমি তুমি চিনো না এখনো যে আমি কেমন? আমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাসা থেকে বের করে দিব না। তুমি বলো কি হয়েছে। আসলে তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, আর এখনো আমাকে ব্ল্যাকমেল করতেছে, বলতেছে ওকে সময় দিতে হবে, কিন্তু আমি তোমাকে ঠকাইতে চাই না, কারণ আমার সাথে আগে যা হয়েছে আমি সব ভুলে গেছি। কিন্তু সত্যি আমি না তোমাকে এখন অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আর চিন্তা ভাবনাও করতে পারি না, কিন্তু ও আমার কথা মানতেছে না, ও প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করতেছে। আরে পাগল, সামান্য একটা ভেজালেই। একটা কাজ করো, ওকে তুমি আসতে বলো। কি বলো তুমি? হ্যাঁ, আমি সব দাঁড়াদাঁড়ি শুনছি, তুমি ভয় পাও না। তোমার ফোন করে বলো যে আমি তোমাকে সময় দিব। এটা তুমি কিভাবে বললা? তুমি ওকে আসতে বলো, সব ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। আর তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখনই কল দিতেছি। আচ্ছা তো গেট খুলো। না না, আমি গেট খুলবো না। আমি তোমাকে গেট খুলতে বলছি না, আমি এখানে আছি, গেট খুলো। দেখো কিন্তু খুলো। কথা বলো। আরে জান, তুমি শুধু শুধু আমার ঘুরেছে কেন আর আমার রাগ তুলছে কেন? হ্যাঁ, এই যে আজকে যেভাবে আপোষে কাছে এইটা বলতেছো, এই বাসায় চলে আসছি, হ্যাঁ এইগুলো আগে বললে তোমাকে এই ব্ল্যাকমেল করতাম, তুমি বুঝো না? চলো ভিতরে চলো। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি গেট লাগাই আসতেছি। আচ্ছা শোনা, তুমি আসো, আমি যাই। যাও তুমি যাও, আসতেছি। ওই জান, কই তুমি? আসো না কেন? আমার তো আর সহ্য হইতেছে না। চালু আসো। জানাইছো বেবি? এই বসো বসো। এই তুমি না বলছো বাসায় কেউ নাই? তুমি বাসার মধ্যে লোক ঢুকে আমার ফাঁসিতেছো, এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। ভয়াবহ হবে।
ভয়াবহ হবে, দেখি কি ভয়াবহ হয়। আরে আপনি আমার গালে চল মারলেন না? আপনি কিছু জানেন? ওর সাথে আমার আগের সম্পর্ক ছিল, ওর সাথে আমার গোপন ভিডিও আছে, আমি এই গোপন ভিডিও পাবলিশ করে দিব। পাবলিশ করে দিবি? আর বলি না আমি জানি, সবই জানি, সবই জানি। স্যার ছাইরা দে, যদি এর তো আরো কোনো খারাপ কিছু থাকে এটাও স্যার, তুই কি মনে করছস ছাইরা দিবি আর ওর আমি বাইর করে দিই, বাসা থেকে তালাক দিয়ে দিব? হ্যাঁ, ওইরকম পুরুষ আমি না, আমি ওকে নিয়ে সংসার করবো, ওকে নিয়ে সংসার করবো। মোবাইল বের কর, এই বেটা মোবাইল বের কর, তুই আমার চিনস করবি না? আচ্ছা তোর বাইর করা লাগবে না। তুই আমার ব্ল্যাকমেল করতেছস তাই না? আমি আমার স্বামীর সাথে বুদ্ধি করেই তোরে এই বাসায় নিয়ে আসছি। ভিডিও বের করো, ডিলিট করো। ওর ফোনে লক তুমি যাই লক খোল। লক এই বেটা লক খোল, দেখো কথা কি আছে। এই সত্যি করে বল, আর কোথায় ভিডিও আছে? ওইভাবে বলবে না, আর কিভাবে বলা তো হয় এটা আমি ভালো করে জানি। এই তুই না কইছস আমার পরিণতি খারাপ হবে, তোর কি পরিণতি হবে এটা তুই চিন্তা কর। এখন আমি না তোকে পুলিশে ধরাই দেবো, পুলিশে ধরাই দেবো। এরকম করস না, মেয়েদের সাথে সম্পর্ক কইরা পরে কি এরকম ফাঁসাস নাকি? তোর এখন ধরাই দেবো। দেখেন ভাই, আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি না ভাই, আমার মাফ করে দেন। আমার পুলিশের সাথে ধরেন না ভাই, ভাই প্লিজ আমার ধরেন না পুলিশের সাথে, আমার মাফ করে দেন। এটা ভুল, প্রেম কইরা গোপন ভিডিও বানাইয়া আবার কি করস, এই ভিডিও দেখাইয়া ঠেট দেস মেয়েদের না, ঠেট আছে না, জনমনত বাইর করে দেবো। দেখেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমি এমন কাজ আর জীবনে করবো না। দেখো তুমি আমার মাফ করে দাও। এই তোর এই হাত দিয়ে আমারে ধরবি না, তোরে আমি অনেক বিশ্বাস করতাম, তোরে আমি ভালো মতো বলছি যে তুই আমার লাইফটা নষ্ট করে দিস না, কিন্তু তুই আমার ঠেট দিতেছস তাই না? এই ধরো, ভাই পরে ধরাই দিতে পার, সাইডে দিলে ও পার পাইয়া যাব। হ্যাঁ ভাই ধরে দাও। বলতেন না ভাই, আমি এমন জঘন্য কাজ আর জীবনে করবো না ভাই, কাম ধরছি ভাই, আমার মাফ করে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এই আমাদের বাসায় একটু আসুন তো। হ্যাঁ, কি সমস্যা কি বলেন? স্যার আসলেই বুঝতে পারবেন, একটু আসুন দয়া করে। আচ্ছা ঠিক আছে, রাখেন আপনি। আচ্ছা আচ্ছা, ওই তোর বাবা ইতাছে, এবার থানায় গিয়া ভিডিও করবি, এবার মানুষের ঠেট দিবি, আর পুলিশ আছে না খালি পাশায় বেরিব। হ্যাঁ তোদের মতো আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, অনেক ছেলেরা এই কাজটা করে, ভাই আমার একটা সুযোগ দেন। প্রেমের ফাঁদে ফালাইয়া আকাম কাম করে ভিডিও করে, বাস এই ভিডিও দিয়েই আবার পরে কি ব্ল্যাকমেল করে। আমার আমার স্বামীটা যদি ভালো না হইতো না, তাহলে আমি নিশ্চিত তোর ফাঁদে পা দিতাম। ভাই প্লিজ আমার একটা সুযোগ দেন ভাই, ভালো হয়ে যাবো ভাই, আমার এই কাজে করুন না ভাই। ওই যে এসে পড়ছে, আয় চলো, নিয়ে চলো। আয়, তোর বাবার কাছে ধরাই দেয়।